সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের ইংরেজি বিষয়ের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজ আমি 20th সেঞ্চুরি নভেল এর ব্রিফ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজ আমি 2017 থেকে 2019-এর ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ কুর্টস মিশন ইন কঙ্গো? কঙ্গোতে মিস্টার কুর্টসের লক্ষ্য কী ছিল? কুর্টস গোস টু কঙ্গো। মিস্টার কুর্টস তিনি কঙ্গোয় গিয়েছিলেন ফর দ্য বেলজিয়ান কোম্পানি, একটা বেলজিয়ামের কোম্পানির পক্ষে, টু ফ্যাসিলিটেট সুযোগ সৃষ্টির জন্য, দ্য এক্সপোর্ট অব আইভরি তিনি যেন সেখান থেকে বেশি বেশি আইভরি হাতির দাঁত ইউরোপে এক্সপোর্ট করতে পারেন, রপ্তানি করতে পারেন। তার অর্থ হচ্ছে কুর্টস কঙ্গোতে গিয়েছিল হাতির দাঁত সংগ্রহের জন্য। হোয়াট ওয়াজ দ্য ব্রিজ পার্টি অ্যারেঞ্জড? হোয়াই ওয়াজ দ্য ব্রিজ পার্টি অ্যারেঞ্জড? এ প্যাসেজ টু ইন্ডিয়াতে আমরা দেখতে পাই যে ভারতীয় এবং ইংরেজদের মধ্যে সম্পর্ক জোরালো করার জন্য একটা ব্রিজ পার্টির আয়োজন করা হয়েছিল। এখানে সেটাই জিজ্ঞাসা করা হয়েছে যে কেন ব্রিজ পার্টির আয়োজন করা হয়েছিল। দ্য পারপোজ অফ দিস ব্রিজ পার্টি ইজ, এই ব্রিজ পার্টির লক্ষ্য ছিল টু ব্রিজ মানে গ্যাপ দূর করা, দূরত্ব দূর করা, বিটুইন দ্য পিপল অফ টু রেস দুইটা জাতির লোকদের মাঝে যে দূরত্ব রয়েছে সেই দূরত্বটা কমানো, দ্য ইংলিশ অ্যান্ড দ্য ইন্ডিয়ান ইংরেজ এবং ভারতীয়দের দূরত্ব দূর করার জন্য এই ব্রিজ পার্টির আয়োজন করা হয়েছিল। আমরা জানি ব্রিজ মানে হচ্ছে সেতু, তার মানে সেতু বন্ধন তৈরির জন্য। হুম ডিড ফিল্ডিং ম্যারি? ফিল্ডিং কাকে বিয়ে করেছিল? ফিল্ডিং ম্যারিজ স্টেলা মোর। ফিল্ডিং বিয়ে করেছিল স্টেলা মোরকে। স্টেলা মোর মিসেস মোরের কন্যা ছিল। আমরা জানি যে আজিজ মিস্টার ফিল্ডিং এর প্রতি রেগে গিয়েছিল, কারণ আজিজ মনে করেছিল যে মিস্টার ফিল্ডিং অ্যাডেলা কোয়েস্টেডকে বিয়ে করেছে। আজিজ অ্যাডেলা কোয়েস্টেডকে অপছন্দ করত, কিন্তু পরবর্তীকালে যখন সে জানতে পারে যে না, মিসেস মোর যাকে আজিজ পছন্দ করত তার মেয়েকেই ফিল্ডিং বিয়ে করেছে, তখন তাদের সম্পর্ক আবারও জোড়া লাগে। হোয়াট আর দ্য ফেথলেস পিলগ্রিমস? হু আর দ্য ফেথলেস পিলগ্রিমস? ফেথলেস, ফেথ মানে বিশ্বাস, ফেথলেস মানে বিশ্বাসহীন। বিশ্বাসহীন তীর্থযাত্রী কারা বা মিথ্যা তীর্থযাত্রী কারা? দ্য ফেথলেস পিলগ্রিমস ইন হার্ট অফ ডার্কনেস আর দ্য ইউরোপিয়ানস। হার্ট অফ ডার্কনেস উপন্যাসে ইউরোপিয়ানদেরকে মিথ্যা তীর্থযাত্রী বলা হয়েছে। অ্যাট দ্য সেন্ট্রাল স্টেশন, যাদের সাথে মার্লোর দেখা হয়েছিল সেন্ট্রাল স্টেশনে। মার্লো গিভস দেম দ্যাট নিকনেম, মার্লো তাদেরকে এই ডাকনাম দিয়েছিল। ফেথলেস পিলগ্রিম এই ডাকটা মার্লো তাদেরকে দিয়েছিল বিকজ দে অল সিম টু বি ওয়াকিং, কারণ মার্লোর মনে হয়েছিল এরা সবাই হাঁটছে অ্যারাউন্ড চারপাশে উইথ টল স্টাফস লম্বা লম্বা লাঠি নিয়ে। আমরা জানি যে তীর্থযাত্রীরা বয়স্ক হয়ে থাকে, এই কারণে তারা লাঠির সাহায্যে হাঁটে। এই সমস্ত ইউরোপীয়রা যেহেতু তারা হাতির লাঠির সাহায্য নিয়ে হাঁটছিল, এই জন্য মার্লো তাদেরকে ফেথলেস পিলগ্রিম বলেছে। ফেথলেস পিলগ্রিম বলার পিছে আরেকটা কারণ ছিল, এরা সবাই ছিল ভণ্ড। উপরে উপরে তারা এমন ভান করছিল তারা এই দেশে এসেছে দেশের মানুষের উপকারের জন্য, আসলে তারা এসেছিল সেখানের সম্পদ লুটে নেওয়ার জন্য। হু ইজ ব্যাংকেস? ব্যাংকেস কে? হি ইজ এ বোটানিস্ট, সে একজন বোটানিস্ট বা উদ্ভিদবিদ, অ্যান্ড ওল্ড ফ্রেন্ড অব দ্য রামজেস এবং রামজেস পরিবারের পুরনো বন্ধু, হু স্টেস অন দ্য আইল অব স্কাই, যে স্কাই দ্বীপে রামজি পরিবারের সাথে অবস্থান করছিল। ব্যাংকেস ইজ এ কাইন্ড ম্যান, ব্যাংকেস একজন দয়ালু লোক ছিল। হুম মিসেস রামজি হোপস, মিসেস রামজি আশা করেছিল, উইল ম্যারি লিলি ব্রিস্কো, লিলি ব্রিস্কোর সাথে ব্যাংকিসের বিয়ে হবে, কিন্তু পরবর্তীকালে এই বিয়ে হয়নি। হু ইজ কল্ড পেপিয়ার মেচে মেফিস্টোফেলিস? কাকে পেপিয়ার মেচে মেফিস্টোফেলিস বলা হয়েছে? হার্ট অফ ডার্কনেস উপন্যাসে দ্য ব্রিক মেকার, ইট প্রস্তুতকারক, অ্যাট দ্য কোস্টাল ট্রেডিং স্টেশন, সেখানে যে ট্রেডিং স্টেশন ছিল, ব্যবসার জন্য যে স্টেশন খোলা হয়েছিল এবং যে স্টেশনটা উপকূলবর্তী ছিল, সেখানে মার্লোর সাথে দেখা হয়েছিল একজন ইট নির্মাতার। তার নাম ইট নির্মাতা হলেও সে কোনো ইট তৈরি করেনি, লোকটা একটু ভণ্ড টাইপের ছিল। এই জন্য মার্লো তাকে বলেছে পেপিয়ার ম্যাচি মেফিস্টোফেলিস, এই নামটা দিয়েছে। মেফিস্টোফেলিস আসলে শয়তানের নাম।
হোয়াট ওয়াজ দ্য নিউজ ক্যাপশন অব মেরিজ মার্ডার? যখন মেরি মারা গেল তার খুন পত্রিকায় ছাপা হয়েছিল, পত্রিকায় নিউজ ক্যাপশনটা কি ছিল, খবরটা কি ছিল? দ্য নভেল দ্য গ্রাস ইজ সিঙ্গিং বিগিনস। দ্য গ্রাস ইজ সিঙ্গিং এই উপন্যাসটা শুরুই হয়েছে উইথ এ নিউজ পেপার আর্টিকেল, সংবাদপত্রের একটা খবর দিয়ে, টাইটেল যার শিরোনাম ছিল মার্ডার মিস্ট্রি, খুনের রহস্য। হোয়ার ডিড পল জয়েন ফার্স্ট অ্যাজ এ ক্লার্ক? ক্লার্ক হিসেবে, কেরানি হিসেবে পল কোথায় প্রথম কাজে যোগ দিয়েছিল? হি ইজ হায়ার্ড বা পল ইজ হায়ার্ড এজ এ ক্লার্ক, কেরানি হিসেবে পলকে ভাড়া করা হয়েছিল বা তাকে চাকরি দেওয়া হয়েছিল অ্যাট জর্ডানস, জর্ডান নামক প্রতিষ্ঠানে। এ প্লেস দ্যাট ম্যানুফ্যাকচার্স, এটা এমন একটা স্থান ছিল যেটা উৎপন্ন করত সার্জিক্যাল অ্যাপ্লায়েন্সেস, অপারেশনের যন্ত্রপাতি। এর পরের প্রশ্ন, হোয়াট ইজ সাফ্রাগেট মুভমেন্ট? সাফ্রাগেট আন্দোলন কি? ইট ইজ এ মুভমেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর শুরুতে এটা একটা আন্দোলন ছিল। অ্যাডভোকেটিং, এই আন্দোলন পক্ষে কথা বলতো, দ্য এক্সটেনশন অফ দ্য ফ্র্যাঞ্চাইজ টু উমেন, মহিলারা যেন বেশি বেশি ফ্র্যাঞ্চাইজ ভোটে দাঁড়াতে পারে, তাদেরকে যেন বেশি বেশি ভোট দেওয়া হয় গ্রেট ব্রিটেনে। এই মহিলাদের ভোটাধিকার নিয়েই যে গ্রুপটা, সেই গ্রুপটার নামই ছিল সাফ্রাগেট মুভমেন্ট। হোয়াট কাইন্ড অফ গার্ল ইজ মিরিয়াম? মিরিয়াম কোন ধরনের মেয়ে? সানস অ্যান্ড লাভার্স উপন্যাসে মিরিয়াম ইজ এ ডিপলি স্পিরিচুয়াল গার্ল, মিরিয়াম হচ্ছে একটা আধ্যাত্মিক ধরনের মেয়ে। শি ইজ এক্সট্রিমলি রিলিজিয়াস, সে খুবই ধার্মিক। লাভস টু ফিল পিওর, সে নিজেকে বিশুদ্ধ ভাবতে ভালোবাসে। অ্যান্ড ইজ অ্যাফ্রেড অফ ফিজিক্যাল সেন্সেশন, এবং শারীরিক যে কোনো সম্পর্ককে সে ভয় পায়। অ্যান্ড এক্সপিরিয়েন্স, এবং অভিজ্ঞতাকে। শি ট্রাইস টু সোয়ালো এভরিওয়ান ইন হার লাভ, তার ভালোবাসা খুবই গভীর, সে তার ভালোবাসায় সবাইকেই টেনে নিতে চায়। বি ইট পল, হোক পল অথবা কোনো ফুল অথবা গাছ, সবাইকেই সে নিজের করে পেতে চায়। হোয়াই ডিড মার্লো নিড দ্য ব্রিকমেকার্স হেল্প? মার্লোর কেন ইট নির্মাতার সাহায্যের প্রয়োজন পড়েছিল? মার্লো নিডেড রিভার্স টু রিপেয়ার হিজ স্টিমবোট, মার্লো একটা স্টিমবোট বা একটা স্টিমার নিয়ে সেখানে গিয়েছিল, স্টিমারের তলায় ফাটল ধরেছিল, সেটা মেরামত করার জন্য কিছু রিভেট প্রয়োজন ছিল, কিছু পেরেক জাতীয় উপাদানের প্রয়োজন ছিল, এই জন্যই মার্লো ব্রিকমেকারের সাহায্য চেয়েছিল। হোয়াট ডু দ্য নিটিং উমেন সিগনিফাই টু মার্লো? একটা মহিলা বা দুটো মহিলা যারা বুনছে, এই দুইটা মহিলার কি প্রতীক রয়েছে? হার্ট অফ ডার্কনেস উপন্যাসে আমরা দেখতে পাই যখন মার্লো চাকরি পায়, তাকে ব্রাসেলসে যেতে হয় হেড অফিসে, সেখানে গিয়ে সে দেখতে পায় দুইটা মহিলা কুশি কাঁটা দিয়ে কোনো কিছু একটা যেন বুনছে। দ্য ওল্ড উইমেন বা দ্য টু ওল্ড উইমেন, দুইজন বৃদ্ধ মহিলা নিটিং যারা বুনছে ইন হার্ট অফ ডার্কনেস উপন্যাসে সিম্বলাইজ ফেট, এরা হচ্ছে ভাগ্য বা ভাগ্য দেবীর প্রতীক। পরের প্রশ্ন, হু ইজ হামিদুল্লাহ? হামিদুল্লাহ কে? অ্যাজ দ্য লিডিং মুসলিম লয়ার ইন চন্দ্রপুর, চন্দ্রপুরের প্রধান একজন মুসলিম লয়ার আইনজীবীর নাম হচ্ছে হামিদুল্লাহ। হামিদুল্লাহ রিপ্রেজেন্টস দ্য এডুকেটেড, হামিদুল্লাহ হচ্ছে শিক্ষিত শ্রেণীর প্রতীক, প্রোগ্রেসিভ উন্নতিশীল শ্রেণীর প্রতীক, ইন্ডিয়ান ইন্ডিভিজুয়াল, সে একজন ভারতীয় ব্যক্তি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্যাসেজ মিন ইন প্যাসেজ টু ইন্ডিয়া? প্যাসেজ টু উপন্যাসে প্যাসেজের অর্থ কি? অ্যাপারেন্টলি, স্পষ্টত বা বাহ্যিকভাবে, দ্য টাইটেল এ প্যাসেজ টু ইন্ডিয়া এর শিরোনাম মেক্স সিগনিফাই এ জার্নি টু ইন্ডিয়া, এখানে প্যাসেজ দ্বারা জার্নিকে বোঝানো হয়েছে, ভ্রমণকে বোঝানো হয়েছে। ইট ইজ অলসো এ জার্নি অব দ্য সোল, এটা হচ্ছে আত্মার একটা ভ্রমণ। টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইন্ডিয়া রিয়েলি ইজ, ভারত আসলে কি সেটা বোঝার একটা ভ্রমণ, সেই অর্থেও আমরা এই প্যাসেজ টু ইন্ডিয়া বলতে পারি। হু ইজ স্টিয়ারিং দ্য বোট টু দ্য লাইট হাউস? টু দ্য লাইট হাউস উপন্যাসে নৌকাটা কে চালাচ্ছে? কে নৌকা চালিয়ে লাইট হাউসের দিকে যাচ্ছে? জেমস ইজ স্টিয়ারিং দ্য বোট, একটা চরিত্র যার নাম ছিল জেমস, সে এই নৌকাটা চালাচ্ছে। হু ইজ চার্লস ট্যান্সলি? চার্লস ট্যান্সলি কে ছিল? চার্লস ট্যান্সলি ইজ এ ইয়াং ফিলোসোফার, সে ছিল একজন যুবক দার্শনিক। অ্যান্ড পিপল, ছাত্র ছিল, অব মিস্টার রামজে, মিস্টার রামজের ছাত্র ছিল। হু স্টেড উইথ দ্য রামজেস, সে রামজে পরিবারের সাথে থাকে। অন দ্য আইল অফ স্কাই, স্কাই দ্বীপে।
পরের প্রশ্ন, হু ইজ দ্য প্রোটাগনিস্ট টু দ্য হু ইজ দ্য প্রোটাগনিস্ট টু দ্য লাইট হাউস? টু দ্য লাইট হাউস একটা উপন্যাস, এই উপন্যাসের মূল চরিত্র কে? Although Mrs. Ramji is the central focus at the beginning of To the Lighthouse উপন্যাস পড়লে শুরুর দিকে আমাদের মনে হয় যে মিসেস রামজি তিনি মনে হয় সেন্ট্রাল, মূল ফোকাস, মূল চরিত্র বা তার উপরই আলোকপাত করা হয়েছে। দ্য নভেল ট্রেসেস দ্য ডেভেলপমেন্ট অফ লিলি ব্রিস্কো অ্যাট দ্য এন্ড, কিন্তু গল্পের শেষে গিয়ে, উপন্যাসের শেষে গিয়ে আমরা দেখি লিলি ব্রিস্কের চরিত্রের যে উন্নয়ন সেদিকে আলোকপাত করা হয়েছে। তার মানে হচ্ছে এখানকার প্রোটাগনিস্ট প্রথমত মনে হয় মিসেস রামজিকে এবং শেষের দিকে মনে হয় লিলি ব্রিস্কোকে। হাউ মেনি চিলড্রেন ডিড দ্য মোরেল কাপল হ্যাভ? নেম দেম। মোরেল দম্পতির কয়টা সন্তান ছিল তাদের নাম বলো। দে হ্যাড 4 চিলড্রেন, তাদের 4টা সন্তান ছিল। প্রথম ছেলের নাম উইলিয়াম, এর পরে মেয়ে অ্যানি, এরপরে পল এবং সবার শেষে আর্থার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লারা অ্যান্ড মিরিয়াম? ক্লারা এবং মিরিয়ামের মধ্যে কি পার্থক্য? মিরিয়াম লাভস পল ইন এ স্পিরিচুয়াল সেন্স, মিরিয়াম পলকে ভালোবাসে আত্মিক অর্থে। রাদার দেন ইন এ রোমান্টিক সেন্স, রোমান্টিক অর্থে সে ভালোবাসে না। ক্লারা অন দ্য আদার হ্যান্ড হ্যাজ ক্যাপচার্ড পল সেক্সুয়ালি, পক্ষান্তরে আমরা বলতে পারি যে ক্লারার সাথে পলের সম্পর্ক অনেকটা শারীরিক। হোয়াট ইজ মেরিজ অবসেশন? অবসেশন হচ্ছে ধারণা, কখনো এর অর্থ হয় পাগলামি বা বাংলায় একে বাতিক বলা হয়। মেরির কোন বাতিকটা ধরেছিল বা দেখা গিয়েছিল? শি বিকামস অবসেসড উইথ দ্য আইডিয়া অফ গেটিং ম্যারিড, বিয়ে করার আগে মেরি খুবই সুখী ছিল, হঠাৎ তার মধ্যে একটা পাগলামি পেয়ে বসলো, সে ভাবলো যে তাকে বিয়ে করতে হবে। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য মারাবার কেভ সিম্বলাইজ? মারাবার কেভ গুহা কিসের প্রতীক? দ্য কেভস রিপ্রেজেন্ট দ্য ইন্ডিয়ান হার্ট, এই গুহাটা ভারতীয় যে হৃদয় সেটার প্রতিনিধিত্ব করে। হুইচ ওয়াজ ডার্ক টু দ্য ইংলিশ? ইংরেজদের কাছে ভারতীয় হৃদয় সবসময় অন্ধকারে ঢাকা, ইংরেজরা কখনো ভারতীয়দেরকে বুঝতে পারে না। এর অর্থ মারাবার গুহা হচ্ছে এমন কিছুর প্রতীক যেটাকে সহজে উপলব্ধি করা যায় না। হোয়াট ডাজ আইভরি স্ট্যান্ড ফর? আইভরি কিসের প্রতীক? হাতির দাঁত কিসের প্রতীক? আইভরি সিম্বলাইজেস দ্য গ্রিড অফ দ্য ইউরোপিয়ান, আইভরি ইউরোপীয়দের যে লোভ লালসা সেটার প্রতীক। হোয়াট টাউনস ডু দ্য মোরেলস লিভ ইন? মোরেলরা কোন শহরে বসবাস করে? দ্য স্টোরি বিগিনস, গল্পটা শুরু হয়েছে ইন এ নেইবারহুড, একটা পাড়া মহল্লায় বা ছোট শহরে, কল্ড দ্য বটমস, যে শহরটার নামটা ছিল বটমস। ইট ইজ এ মাইনিং টাউন ইন নটিংহামশায়ার, ইংল্যান্ড, ইংল্যান্ডের নটিংহামশায়ারের এটা হচ্ছে একটা খনি সমৃদ্ধ শহর। হাউ মেনি চিলড্রেন ডু মিস্টার অ্যান্ড মিসেস রামজি হ্যাভ? মিস্টার এবং মিসেস রামজির দম্পতির কয়টা সন্তান রয়েছে? দে হ্যাভ 8 চিলড্রেন, তাদের 8টা সন্তান রয়েছে। পরের প্রশ্ন, হোয়াই ইজ টু দ্য লাইট হাউস কল্ড ট্রিপল ডেকার নভেল? টু দ্য লাইট হাউসকে কেন ট্রিপল ডেকার নভেল বলা হয়, উপন্যাস বলা হয়? দ্য 3 ভলিউম নভেল ইজ সামটাইমস কল্ড 3 ডেকার অর ট্রিপল ডেকার নভেল, যে উপন্যাসের 3টা ভলিউম থাকে এরকম উপন্যাসকে কখনো কখনো 3 ডেকার অথবা ট্রিপল ডেকার নভেল বলা হয়। টু দ্য লাইট হাউস ওয়াজ পাবলিশড ইন 3 ভলিউম, টু দ্য লাইট হাউস উপন্যাসটা 3টা ভলিউমে ছাপা হয়েছিল। হু পার্সনিফাইজ দ্য ডার্ক সাইড অফ এভরি ম্যান ইন হার্ট অফ ডার্কনেস? হার্ট অফ ডার্কনেস উপন্যাসে প্রত্যেক মানুষেরই যে অন্ধকার দিকটা রয়েছে এটা কার দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে? মিস্টার কুর্জ, মিস্টার কুর্জের দ্বারা বোঝানো হয়েছে যে সকল মানুষের অন্তরেই অন্ধকার রয়েছে। হোয়াট ডাজ ডিক ট্রাই টু ব্রিড আদার দেন টার্কি অ্যান্ড চিকেন? টার্কি মুরগি জাতীয় একটা প্রাণী এবং চিকেন মুরগি, এগুলো ছাড়া ডিক আর অন্য কোন প্রাণী পালার চেষ্টা করেছিল? দ্য গ্রাস ইজ সিঙ্গিং উপন্যাসে সে এগুলো ছাড়াও র্যাবিট খরগোশ পালার চেষ্টা করেছিল। হাউ ডাজ মোসেস কমফোর্ট মেরি? মোসেস কিভাবে মেরিকে সান্ত্বনা দিয়েছিল? দ্য গ্রাস ইজ সিঙ্গিং উপন্যাসে ইন এ ড্রিম একটা স্বপ্ন দেখে মেরি
স্বপ্নে সে দেখতে পায় মোসেস কেম নিয়ার হার, মোসেস তার কাছে এসেছে অ্যান্ড পুট হিজ হ্যান্ড অন হার হ্যান্ড আর্ম, এবং মোসেস তার হাত তার বাহুর উপরে রেখেছে। হি ওয়াজ কমফোর্টিং হার, মোসেস তাকে সান্ত্বনা দিচ্ছিল বিকজ অফ ডিকস ডেথ, কারণ ডিক মারা গিয়েছে। প্রকৃতপক্ষে ডিক মারা যায়নি, সে আসলে স্বপ্ন দেখছিল। হোয়াই ডাজ ক্লোরা লাভ পল, ক্লোরা কেন পলকে ভালোবাসে? সানস অ্যান্ড লাভার্স উপন্যাসে ক্লোরা ইজ সেনসুয়াস অ্যান্ড প্যাশনেট। ক্লারা খুবই সেনসুয়াস, খুবই অনুভূতিপ্রবণ, সে খুবই আবেগপ্রবণ। শি রিয়েলাইজেস দ্যাট পল নিডস প্যাশন, সে জানে যে পলেরও আবেগের প্রয়োজন। অ্যান্ড শি অফার্স হিম দ্যাট ইমেন্সিটি অফ প্যাশন, এবং পলকে সে দেয় প্রচুর পরিমাণে আবেগ। হোয়াট ইজ এলডোরাডো এক্সপ্লোরিং এক্সপেডিশন? এলডোরাডো একটা জায়গার নাম, এক্সপ্লোর মানে আবিষ্কার করার জন্য ঘুরে বেড়ানো, এক্সপেডিশন অভিযান, এটা একটা কোম্পানির নাম। দ্য এলডোরাডো এক্সপ্লোরিং এক্সপেডিশন ইজ এ গ্রুপ অফ 5 হোয়াইট ম্যান, 5জন সাদা চামড়ার মানুষের একটা গ্রুপ এই প্রতিষ্ঠানটা তৈরি করেছিল। হু কাম ডাউন রিভার, যারা নদী বেয়ে আফ্রিকার গভীরে প্রবেশ করেছিল, টু সিক ট্রেজার, সম্পদ বা ধনসম্পদ উদ্ধারের জন্য, লাভ করার জন্য। ওয়ান অফ দেম ইজ দ্য স্টেশন ম্যানেজার্স আঙ্কেল, এদের মধ্যে একজন ছিল সেখানকার যে স্টেশন ম্যানেজার রয়েছে তার চাচা। হোয়াট ইজ দ্য নেইলি, নেইলি কি? ইট ইজ দ্য নেম অফ এ স্মল শিপ, এটা ছোট্ট একটা জাহাজের নাম। ইন হার্ট অফ ডার্কনেস, হার্ট অফ ডার্কনেস উপন্যাসের শুরুতেই আমরা দেখতে পাই যে মার্লো তারা নেইলি জাহাজে বসে রয়েছে, তারা জোয়ারের জন্য টেমস নদীতে অপেক্ষা করছে, জোয়ার আসলে তাদের জাহাজ ছেড়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। 20th সেঞ্চুরি নভেল, এটা আসলে একটা বিশাল কোর্স। আমি আশা করব তোমরা গল্পগুলো ভালোভাবে পড়বে, তাহলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তরই সহজভাবে দিতে পারবে। সকলকে আবারও ধন্যবাদ।